আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ডাল আলু একসাথে রান্না করব। মজাদার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। এই মসুর ডাল রান্না করার জন্য এখানে আমি 2 মুঠ মসুর ডাল ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি পাতিলে তুলে নিচ্ছি এই মসুর ডালগুলো। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন এই মসুর ডাল। এখন আমি নিয়ে নিব আলু। কিছু আলু আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো পরিষ্কার করে কিন্তু ধুয়ে রেখেছি। আরেকটা ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে এই আলু কুচিগুলোও দিয়ে দিব। আর এইভাবে আপনারা আলু দিয়ে মসুর ডাল রান্না করে গরম ভাত, রুটি, লুচি, পরোটা সাথে পরিবেশন করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ, আপনার চাইলে বড় এলাচ এবং লং দিতে পারেন। এখন এই মসুর ডাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগে সেই পরিমাণে পানি দিয়েছি, পরিমাণে অল্প একটু বেশি করে দিয়েছি। চুলায় আমি এই পাতিলটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে বলক চলে আসছে। এখন আমি এই পাতিলটাকে নামিয়ে নেব। চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে সাদা তেল দিয়ে দিলাম, অর্থাৎ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিয়ে আরেকটু ভেজে নিলাম। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ক্যামেরা অফে দিয়েছি সামান্য মরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ এবং রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ। সবগুলো উপকরণ আমি একটু ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিব যতক্ষণ না তেলটা ভেসে উঠবে। মশলার উপকরণগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এই মসুর ডাল দিয়ে দিলাম। নাড়া দিয়ে দিলাম, মশলার সাথে মিশিয়ে নিলাম। আর একটি চামচ দিয়ে দেখেন আলুগুলো কিন্তু আমি গলিয়ে নিচ্ছি, সাথে যে ডালগুলো আছে ভালো করে গলিয়ে নিচ্ছি। এখন ভালো করে একটা বলক তুলে নিব। তুলে নেওয়ার পর নামিয়ে নেব। একটি বাটিতে তুলে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আলু দিয়ে মসুর ডাল রান্না। এটা খেতে কিন্তু সেই রকম দুর্দান্ত স্বাদের হয়। তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদটা কিরকম সাধারণত। তো দর্শক, আপনারা একবার এভাবে ট্রাই করুন। সবাই ভালো থাকবেন।